লাই রে, কতদিনে এই মানুষটার লিগে অপেক্ষাটা করেছি। মোর বিটি আর বাপটা কত খুনটা করতে পারিস লাই রে। কতদিন মারান বুড়োকে বলেছি মানুষটা আসবে রে, মোকে আর মোর বিটিয়াকে মিনিটও লিবে। যত কাম এই দিনটা তো তুই সর্বনাশটা যদি করিস কোথাকে রে। মোর মনের কথাটা মিছা হলাই মানাং বুড়ু, তোর কাছকে কত দেখেছি। একবারের লিগে ও ছবি বাবুটুকু ফিরাইন দে, একবারের লিগে ও শুধু মোর কাছকে এসে বলুক কেনে মোর সন্তান তো মোর কাছকে ফিরাইন দে। তো মোর কাছ তো ফিরে তো চল কেনে, শুধু এইটুকুর লিগে বেঁচেছি। মারাং বুড়ু তুই তো জানিস। তো জানিস মারাং বুড়ু, ওর ঘরটা আমি কোনোদিন ভাঙমুখলাই, ওর সংসারটা কোনোদিন ভাঙমুখলাই। একটু মিহা জন্মে এটা যে কি ইজ্জতের আনছে তুই তো জানিস মারাং বুড়ু। ও যেমন করে হোক ও সত্যকামের হাত থেকে মোর মরদটাকে, মোর স্বামীটাকে বাঁচাইতে হবে রে। এবার বল কেনে তুই কেনে এখানে এসেছিস? দেখো, আমি আগে যা বলেছি এখনো তাই বলছি। আমি কোনো সূত্রে জানতে পেরেছি যে বাহা আমার মেয়ে, তাই। কে এমন এসেছে শহর থেকে যাকে মারবার জন্য সত্যকাম জঙ্গলে নিয়ে এসেছে, যার জন্য বাহার মাও সত্যকামকে সামলাতে পারছে না? কে সে? আমি কি পারবো? সত্যকাম কি আমার কথা শুনবে? এই জঙ্গলের ভিতর কোথায়, কোন দিকে যাব? কোথায় গেলে পাবো ওদের? সামনে না পেছনে, ডান দিকে না পায়ে? ছেলেদের কাউকে নিয়ে এলে কি ভালো করতাম। আর তাছাড়া আমি তো এর আগে বাহার অস্তিত্বটা জানতাম না সত্যকাম, তাই। মিথ্যা কথা বলবি নাই শিল্পী, তুই ইয়ার লিগে এখানে আসিস নাই। ও জঙ্গলটার থেকে 70 গলাটো আসছে একলাই। হি হি 70 গলা বটে। ও দিকটা তো লিয়ে যাচ্ছে মনরত্রকে। যেমন করে হোক ওয়াকে বাঁচাইতে হবে মারাং বুড়ু। দেখুন, আপনি যেরকম বলছেন ব্যাপারটা কিন্তু সেরকম নয়। প্রথম কথা, আমরা সবাই কমলিকার পাশেই আছি, আর দ্বিতীয়ত এটাকে আমরা ক্রাইসিস বলে মনেই করছি না। তাছাড়া কমলিকাও তো জানে যে অর্চির যে ধরনের প্রফেশন, তাতে এটা আসলে কি জানেন তো কি হয়েছে, কমলিকা যতই কলেজে যে পড়াক, একটা বাচ্চা মেয়েই তো। ওর হয়েছে কি অভিমান হয়েছে। ও চিন্তা করবেন না, অর্চি এলেই সব সব ঠিক হয়ে যাবে। আপনি এটাকে এত গুরুত্ব দেবেন না। আপনাদের সকলের ধারণা যে অর্চি আর কমলিকার মধ্যে একটা মান অভিমানের কিছু হয়েছে, তাই তো? তাহলে স্বামী হিসেবে অর্চির কি তার স্ত্রীর মান ভাঙানোর দায়িত্ব থাকে না? হ্যাঁ, দেখুন ভাই, সে তো ওদের স্বামী স্ত্রীর মধ্যেকার ব্যাপার, তাই না? আর অর্চি নিশ্চয়ই কমলিকাকে বোঝাবার চেষ্টাও করছে। না, চেষ্টা করছে না।
অর্চি ওকে কোনো ফোনই করেন। আপনি আপনি কিভাবে জানলেন যে আমার ছেলে কমলিকাকে? শুনুন, এ কিছু না জেনে আমি তো হঠাৎ করে আপনাদের বাড়িতে চলে আসিনি। কমলিকা বলেছে আপনাকে? তার মানে আপনি কি বলতে চাইছেন? আমি আপনাদেরকে মিথ্যে কথা বলছি? দেখুন, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। দেখুন, আমার মনে হয় যে আমার মেয়েকে আপনারা সকলে একটা পড়ে পাওয়া 14 আনা ভেবেছেন। ইনফ্যাক্ট আপনাদের ছেলেও তাই ভাবছে। আসলে মুনের স্ট্যান্ডার্ডটা আপনারা কেউ ধরতে পারেননি। না সত্যকাম, সেটা পুরোপুরি সত্য নয়। আসলে আমি সব কিছু ছেড়ে দিয়ে এখানেই থাকতে চেয়েছিলাম, কিন্তু ये सब मन भुलानो কথাবার্তা না ও কাকে শুনাইবি? ওর মন তো গলে যাবে, আমার মন তো গলাইতে পারবি নাই। সাচা কথা বল কেন, বল। সত্য সত্য, তুই ছাড় ওকে, এই ভয়টা আমি পেয়েছিলাম। ছাড়। এ কঙ্কা, তুই আমার দিকের মাঝখণ্ডতে আসবি তাই। বাহার মার গলা না? ওয়াতে ঘটনাটা শুরু হয়েছিল ঠিকই, ওয়াতে এখন আটকে নাই। বল। আমাকে তুমি মেরে ফেলতে পারো সত্যকাম, নিজের বিবেকের দহনে মনের টানে না এসে থাকতে পারিনি। তা না হলে আমার টিকি ছোবার সাধ্য কোনোদিনই তোমার হতো না। আমাকে এখানে অসহায় অবস্থায় পেয়ে স্বজনহীন নির্বান্ধব আমাকে মেরে ফেলতেই পারো, কিন্তু দুটো কথা শুনে রাখো সত্যকাম, আমাকে মেরে ফেললে তোমার সমাজ বিপ্লব পা এগোবে বলো তো? একজন দিব্যজ্যোতি মজুমদারের মৃত্যুতেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নাকি দিব্যজ্যোতি মজুমদারের কাছ থেকে তার প্রাপ্যটা আদায় করে নেওয়াতে সমাধানের পথটা আরো বেশি করে খোলা থাকে? আর তাছাড়া আমাকে মেরে ফেলার চাপটা তুমি নিতে পারবে তো? কি বুঝাইতে চাস? প্রশাসন, সমাজ তোমাকে ছেড়ে কথা বলবে কি? সালা, তুই আমাকে প্রশাসন দেখাচ্ছিস? প্রশাসন? হ্যাঁ, মুনের বাবা? হ্যাঁ, আজ তোর জানটা লিয়ে নিলে তোর প্রশাসন কি করবে? মুনের বাবা এখানে কেন? আমার খোঁজে? সব কি জানাজানি হয়ে গেছে? তাই কি সত্যকাম মুনের বাবাকে? হ্যাঁ, তুই জানিস তাই কি তোর প্রশাসনকে ঢেঙ্গা দিখায় নিজের জীবনটা বাঁচাই রেখেছি নিজের নিয়ম করে। এই সত্য, তুই তোর লড়াইটা না অন্য জায়গাটাতে কর, মোর মরদ তোর সঙ্গে লয় রে। মরদ তো মানে? কে কার মরদ? কি বলছে কঙ্কা পাগলের মতো? কি বললি তুই? মোর বিটিয়ার বাপ তোর ক্ষতিটা তুই করতে পারিস লাই সত্য। মেয়ের বাপ মানে? হায় ভগবান, এসব কি শুনছি আমি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।